আজকে হচ্ছে নীল পুজো, আর নীল পুজোর দিন কোথায় গেলাম, কিভাবে পুজো দিলাম, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন শিবরাত্রি করি তখন আমার সমস্ত কিছু ফুল মালা থেকে শুরু করে আমি কি পরবো না পরবো সব কিছু আমার মাই ঠিক করে দেয়, তবে আজকে তার উল্টোটাই হতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি সিরিজ। তো আজকে হচ্ছে নীল পুজো, সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাও 9টাই বেজে গেছে। যাই হোক, আমি উঠে দেখছি যে ফুল শেষ হয়ে গেছে, তাই জন্য আমি ওখান থেকে কয়েকটা ফুল নিয়ে চলে গেলাম বাজারে। বাজারে অনেক ফুল পাওয়া যায়, বাজারটা যেহেতু অনেকটা দূরে তাই টোটো করে নিয়েছি। তো বাজারে চলে এসেছি, বাজারে এসে দেখছি এই দোকানেও তেমন একটা ফুল নেই, তবে যা আছে চলো আজকের পুজোটায় চলে যাবে। ফুল নিতে নিতে দেখছি এখান থেকে সন্ন্যাসীরা সব ভিক্ষা করতে করতে যাচ্ছে। এরা যে কীভাবে সারাটা মাস ফল ফুল খেয়ে বেঁচে থাকে ভগবান জানে, আমি তো পারবোই না। তারপরে দেখো ফল ফুল সমস্ত কিছু আমি বাজার করে নিয়ে চলে এসেছি। এদিকে আমার মা রেডি হয়ে গেছে, ঘরের পুজো একদমই শেষ বলতে পারো, ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের মহাদেবকে তোমাদেরকে দেখাই, তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর হর হর মহাদেব বলতে কিন্তু একদমই ভুলো না, এটা হচ্ছে আমাদের শ্যামসুন্দরী। তো আমি নিয়েছিলাম ফুল কয়েকটা, গোলাপ ফুল 3টে, যেটা নিয়েছিলাম 2টো আমার ঘরের জন্য, একটা হচ্ছে মা শ্যামসুন্দরীর জন্য, আর একটা হচ্ছে আমার মহাদেবের জন্য। আর একটা ফুল নিয়েছিলাম মন্দিরে যাবে মা পুজো দিতে, সেই জন্য মন্দিরের ভগবানের জন্য। তো রীতিমতো আমরা মন্দিরে চলে এসেছি। আর কী পরিমাণ যে গরম দিয়েছে এই নীলের দিন বলার মতো না। দেখেছো কী সুন্দর আলপনা দিয়েছে, প্রচুর পরিমাণে রোদ উঠেছে, হাওয়া তো বলতে নেই বললেই চলে যায়। তো আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে আসার পর আমি রিয়েলাইজ করলাম যে মন্দিরে ফুলগুলো কীভাবে এত সুন্দর থাকতে পারে। এই রোদের মধ্যে পদ্ম ফুলটা জাস্ট লাগিয়ে দেখো কি দারুণ লাগছে না, পুরো পদ্ম ফুলটা কিন্তু ফুটে রয়েছে। তো চলে এসেছি জয় মা কালী। মা কালীকে তো তোমরা সবাই দেখেছো, আর আমি এখানেই শিবরাত্রি করি সেটা তোমরা জানো, যারা যারা আমার সিরিজগুলো দেখো। তো আমার মা আজকে নিয়েছিল 7 ফল, 7 ফলের বেশি আনা হয়েছিল, তাই জন্য 7টা ফলই দেওয়া হয়েছে। আর আমি নিয়ে এসেছিলাম 3টে ফুল, ফুলের মালা আর কি। একটা হচ্ছে বেলি ফুল, একটা হচ্ছে আকন্দ ফুল, আর একটা হচ্ছে এই নীলকণ্ঠের মালা। মানে আমার খুব ভালো লাগে মালা টালা দিয়ে সুন্দর করে পুজো দিতে, তাই আমি বললাম যে আমার মা যখন, আমি যখন শিবরাত্রি করি তখন সব এনে দেয়, তাই আজকে মার পালা, তখন আমি সমস্ত কিছু এনে দিতেই পারি। এখন বাজে 11:30, তখনই আমরা গেছিলাম পুজো দিতে। ভাগ্যিস তখন গেছিলাম, কারণ তখন হচ্ছিলো শেষ অঞ্জলিটা। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, কারণ 2-3 জনকে নিয়ে অঞ্জলি দেওয়া যায় না, তাই জন্য ঠাকুরমশাই অপেক্ষা করে, তখন 4-5 জন হবে তারপরে দেবো। তো এদিকে পুজো প্রায় হয়ে গেছে, এখন মা অঞ্জলিও নিয়ে নিয়েছে। এখন আমি একটু বসে আছি, কারণ মন্দিরে না বসে আর যেতে পারছি না। এখন আমার মা জ্বালাচ্ছে হচ্ছে মঙ্গল প্রদীপ। এই যে মানে নীল পুজোয় যে কত রকমের নিয়ম হয় সেটা মায়েদেরকে না দিলে জানতে পারা যায় না। তো তোমাদের বাড়িতে কারা কারা নীল পুজো করলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন আছে সবাই সেটাও জানিয়ে দিও। তো টাটা সবাইকে, প্রচুর গরম, রাস্তায় কেউ বিনা কারণে বেরিও না।